সুজন ম্যাডাম আইতেছে কিন্তু ওই বাইতে তো পেপার লয় না। পেপার লাইনে তো কি হয়েছে? লাগবে মাগনা দিয়ে মু লাগলে ম্যাগনা দিয়ে মু পেপার কি আমার বাপের কাছে রাম তুই যে ম্যাগনা দিবি। রে তোর পেপার কয় টাকা? 10 টাকা। ধর তোর 10 টাকা ধর, তুই আমার দোকান খোল। আমি এখন ধুম করে যাইয়া দুপ করে দেখা টুপ করে এসব যা। পেপার পেপার আনছিলাম, কারো লাগবে নাকি? আরে আরে তুমি এনে কি করতেইছো? এখন যদি সাহেব তোমার দেখে ফেলায় তুমি জানো কি বড় ঝামেলা হতে পারে। ম্যাডাম তুমি কইলা না সামনে কয়েকদিন তুমি আসবা না, এই কারণে তোমার দেখার লেগে আইসব। কে তুমি? তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? কাকে চাও? না না চাচা, এই যে পেপার আনছিলাম চাচা, পেপার লাগবে নাকি? এই বাড়িতে কেউ পেপার পড়ে না। যাও তুমি বাইরে যাও। আমরা কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই এক কাজ করিস, তুই এর মধ্যে ঘর দোর একদম সুন্দর করে পরিষ্কার করে রাখবি, আর খবরদার বাসা থেকে বের হবি না। আর শোন, ফ্ল্যাটের দরজা সবসময় তালা মেরে রাখবি, বাইরের অপরিচিত কোনো লোক যেন বাড়িতে ঢুকতে না পারে। এটা কি সুজন ফুচকা হাউস? হ্যাঁ, কিন্তু আপনি কেডা? আমি তোমার আপনি আমার মানে বুঝলাম না কে? হ্যাঁ আরে আমার চিনতে পারো না? আমি তোমার আপনি আমার মানে নাই ঠিক নাম্বার দেওয়ার হাউস? হ্যাঁ ম্যাডাম মনে হয় কত কত কো সরি ম্যাডাম, তুমি ফোন দিছো আমি তো বুঝতে পারি নাই। হঠাৎ করে ফোন দিলা, কিছু কইবা? জলদি করে 1 প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া দাও। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, তোমার লেগে ফুচকা নিয়ে আইছি। তুমি কলিং চাপলা না কেন? এমনি কেউ ভিতরে আসে? দরজা তো খোলাই ছিল, তাই ঘরের মধ্যে ঢুকে গেছি। দরজা খোলা থাকলে কি তুমি যার তার বাসা ঢুকে পড়বা? এখন যদি মেম সাহেব বাসা থাকতো তাহলে তো তোমার কেলাইতো। আর মানে কি মেম সাহেব কেউ বাড়িতে নাই? মেম সাহেব না বলুন তো, তুমি ভাইবা না এবারে মেম সাহেব তুমি? কইলে কি মেম সাহেব হওয়া যায় নাকি? মেম সাহেবের তো কাম করে দেওয়ার মতন অনেক মানুষ আছে। আমি যদি মেম সাহেব হই আমার কাম করে দিব কেডাই? আরে আমি আছি না, আমি তোমার সব কাজ করে দিব। মালিক এলো নাকি আবার? আরে না না, মালিক কই থেকে আইব? মালিক তার 2-3 দিন পরে আইব। কিরে ফকিরদের সাথে এত কথা কিসের? অগতা রে দে গজা মালিক বাসায় নাই। পকেট তারায় দে না, মালিক বাসায় নাই। হারামজাদা, এই তুই আবার আমার বাড়িতে ঢুকছস? তোর আমি সেদিন বলছি যে তুই আর কোনো সময় এই বাড়িতে আসবি না। সাহস তো পেছে ওই হারামজাদির কাছ থেকে। হারামজাদি, তোমার সাহস? হ্যাঁ, তুই আমরা কয়দিন ধরে বাড়িতে নাই আর এর মধ্যে তুমি নষ্টি করতে শুরু করে দিছো? হ্যাঁ মেম সাহেব ভুলে কেমন আছো সুজন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এনে কি করতেছো? ওরা তোমার আইতে দিল? আমি লুকাই আইছি। তুমি ফিরে যাও, নাহলে ওরা তোমার মাইরা ফেলে। মারলে মারুক, প্রয়োজনে মরে যাও। সেই যন্ত্রণা থেকে তোমার না দেখার যন্ত্রণা বেশি কাম করতেছিল। তোমার ভালোবাসো। আমি যদি তোমার বিয়ে করতে চাই তুমি কি করবা? দিয়ে তোকে বিয়া পড়াই দিলাম, এখন তো তোরা জামাইবো। দোয়া করি সুখে থাক। তুইও চল আমাকে লগে। আমনে ফুচকার দোকানটা বেচা দিয়া তারপর আমি আইতাছি। আর তুই জেনে থাকো আমার কিন্তু জানাই দিস। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, সাবধানে থাকিস। তুই সাবধানে থাকিস। তুমি এমনি কেউ ভয় দেখে নাকি? আরেকটু হলে তো আমি স্টক করতাম। আমি আছি না, আমি যতদিন আছি তোমার কোনো ভয় নাই। চল আমরা দুজন মিলা স্বপ্ন সাজাই। স্বপ্ন? কিসের স্বপ্ন? সংসার আস্তে আস্তে বড় হইব, কয়দিন পরে প্রণামই হইব, ওরা ঘরের মধ্যে দুষ্টামি করো, আর আমি লাঠি নিয়ে এসে বলবো এই বেটা দুষ্টামি করো, আর আমার কাছে কিন্তু বিচার দিব। এখনো সময় আছে, কই আছে ক? তুই তুই জানোস না মানে? ও কই আছে? বাঁচতে চাইলে কই দে, কই আছে ওরা? স্যার বিশেষ করে স্যার আমি কিছু জানি না, আমার শুধু কইছে ওরা ঢাকায় গেছে, এরপর কই আছে আর কিছু জানি না আমি স্যার। বড় সাহস, আমার বাড়ির কাছের মেরে নিয়ে ভাগে না? হ্যাঁ, আমার বাড়ির কাছে মেরে নিয়ে ভাগে। ওই ওর ফোন বের কর, ওর ফোন বের কর, দে ওর কাছে দে, লাগা ফোন লাগা। স্যার বিশেষ করে স্যার ওর নাম্বার বন্ধ স্যার। আরে তোর ফোন লাগাইতে কইছে, ফোন লাগা। কিরে এই তৈরি হইতেছে? ফোন ধরলে জিগাবি
কই আছে জিগা জিগা কই আছে জিগা সুজন তুই ফোন বন্ধ করে রাখ, এরা পাইলে তোর মাইরে ফেলবে। সুজন, সুজন ফোন বন্ধ করে হ্যালো রাখ, কি হলো ফোন ধরে না? না, ফোনটা বন্ধ। করলাম। এইবার চুপ করি। শাড়ি বিয়ের পরে তো তুমি জামাই কি বাড়তে নাই? না হয়েছে কি, আজকে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা ছিল, তো এখনো তো আসলো না। টাকা কি আজকে দিব না? ও বাসায় আসলে আমি ঘুমাই। ঠিক আছে, সমস্যা না।